যেভাবে ঘাড়ে হাত দিয়ে কোমরে হাত দিয়ে মেসির সঙ্গে সবাই ছবি তুলেছিলেন, যেভাবে অরূপ বিশ্বাস তার দলবল তাকে জাপটে ধরেছিলেন, দেখে মনে হচ্ছিল সব ছোটোবেলার থেকে একসঙ্গে বড় হয়েছে। ওই স্কুলের টিফিন ভাগ করে খেতেন, তারপরে ওই স্কুলের মাঠটায় ফুটবল খেলতে খেলতে তারপর নেহাত মেসি একটু বড় হয়ে গেছেন, তাই আর কি। বিশ্বাস আর মেসির মধ্যে কোনো ফারাক আছে নাকি? সবই একই রকম। বিশ্বাস করুন, গোটা ভারতের আর কোথাও এই অরূপ বিশ্বাসের মতো হ্যাংলামো করেনি, নিজেদের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করেনি, এবং গোটা বিশ্বের দরবারে কলকাতাকে এরকম বেইজ্জত করেনি। এই গোটা বিষয়টায় এই চিঠিটা একটা অন্য পরিস্থিতির সৃষ্টি করে দিল বলে ধরতে হবে। যে সংস্থা গোটা ভারতের সব জায়গায় এত সফলভাবে একটা অনুষ্ঠান করতে সমর্থ হলো, তারা কলকাতায় কেন ব্যর্থ? সেটা তো এই মেসের দলের এই ইমেলেই পরিষ্কার। এবার ভাবুন, গোটা বিশ্বকাপে যাকে লক্ষ্য করে বিপক্ষের তাবড়ো ডিফেন্ডাররা তেড়ে আসবে, এবং তিনি তাদের অক্লেশে এই শুরুর দিন থেকেই যা দেখাতে শুরু করলেন, এই প্রথম দিনই হ্যাট্রিক, কোনো মানে হয়? একদম শুরুতেই টপ ফর্মে। তো সেই ভদ্রলোককে ভয় পেতে হলো কার ট্যাকলে? না আমাদের প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর ট্যাকলে।